হ্যালো বন্ধুরা, আজকের এখানে আমি 1 কেজি চিকেন নিয়েছি। আমি চিকেনের একটা নতুন রেসিপি বানাবো, ভুনা চিকেন। তো এখানে চিকেনটা আগে ম্যারিনেট করে রাখবো। দাও, আমি দেই, দাও তো, তুমি দাও। ও দইটা দেবে, ওই জন্য আগে থেকে এসে বসে আছে। ঠিক আছে ঠিক আছে, দিয়ে দাও, সবটা দিয়ে দাও। ঠিক আছে, ছেড়ে দাও। আর নেই, ছেড়ে দাও। আর দিতে হবে না। আচ্ছা, হাতে মা, হাতটা ধুয়ে নাও, হাতটা তুমি ধুয়ে নাও। এখানে টক দই দিলাম, আদা রসুন আর পেঁয়াজ একসঙ্গে পেস্ট বানিয়েছিলাম, সেই পেস্টটাও দিয়ে দিলাম। তুমি আজকে রান্না করবে? হ্যাঁ, করবো তো। আমি চিকেন খাবো না। খাবে না কেন? ঝাল দেবে? ঝাল অল্প করে দেবো। না, খাবো না। অল্প করে দিলে খাবে তো? হুম, ঠিক আছে। বেশি দিলে খাবো না। এখানে আদা রসুন পেঁয়াজ একসাথে মিক্সিতে পেস্ট বানিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। দুজন একটা করে, তাই না? হলুদ দিলাম, বড় চামচে 2 চামচের মতো দিলাম। হাতে করে ধরো, ও দেবে লবণ, দাও। লবণ আর দিতে হবে না। আর না না না, রাম 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 রাম। লবণ খাওয়ার জন্য 1 চামচ আর অল্প একটু লবণ দিলাম। আর নাই, লবণ শুধু লবণ খায় না, শোনো। এবার এর মধ্যে সর্ষের তেল দিয়ে দেবো, দিয়ে এটা ভালো করে ম্যারিনেট করে নেব। এটা খুব ভালো করে মাখাতে হবে। ওপর থেকে নিচে সব দুষ্টুমি করে না, শোনো, চুপ করে বসো এক জায়গায়। না, তুমি হাত দিও না। ঝাল ঝাল ঝাল, হাত দিতে হবে না। এভাবে আমি সবগুলো মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়ে এটা আধ ঘন্টা থেকে 1 ঘন্টার মতো রেখে দেবো। যা যদি বেশি টাইম থাকে হাতে, তাহলে বেশিক্ষণ রেখে দেবে। আর যদি কম টাইম থাকে, অন্তত মিনিমাম আধ ঘন্টা রেখে দেবে। দিলে চিকেনটা ভালোভাবে নরম হয়ে যাবে এবং তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো এটা আমি এখন চাপা দিয়ে রেখে দেবো। আধ ঘন্টা পরে ফিরে আসছি। যতক্ষণ চিকেনটা ম্যারিনেট হচ্ছে, ততক্ষণ আমি এখানে মশলা বানিয়ে নেবো। একটা শুকনো লঙ্কা, গোটা জিরে দাও, পাতা কেটে কেটে দাও, ও তেজপাতা দেবে। ঠিক আছে, গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা দিলাম। আর এবার দিয়ে দেবো গোটা ধনে। এগুলো ভেজে নেবো। মশলাটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। দেখো, পুরো লাল লাল হয়ে গেছে। হ্যাঁ, বলো। না, চুপ করে বসো। হ্যাঁ, মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এটা ঠান্ডা করে ড্রাই
হচ্ছে মশলা একটা বানিয়ে নেব। কড়াতে তেল দিয়ে দিয়েছি গরম করার জন্য। পেঁয়াজ দিয়ে দেবো। গোটা গরম মশলা। গোটা গরম মশলা আগে তেলে দিলে ছিটে গায়ে আসবে, তাই হচ্ছে আগে পেঁয়াজটা দিলাম, তারপর গোটা গরম মশলাটা দিলাম, তাহলে আর গায়ে ছিটে আসবে না। ভাবলে এটা একটু ভাজা ভাজা হয়ে যায়। এক চামচ চিনি দিয়ে দেবো। তেলে চিনি দিলে কালারটা ভালো আসে। পেঁয়াজটা ভাজা ভাজা লাল হয়ে গেছে, এবার ওর মধ্যে দিয়ে দেবো যে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটা দিয়ে দেবো। এবার ওর মধ্যে যে ভাজা মশলাটা করেছিলাম সেই ভাজা মশলাটা মিক্সিতে পুরো গুঁড়ো করে নিয়েছি, সেই মশলাটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে এটা কষে নেব। এখানে বসে বসে কি করছো? চিনি খাচ্ছি। হ্যাঁ, চিনি। চিনিটা তুলে নিয়ে চলে এসছো আর খাচ্ছো? বেশি চিনি খেতে হয় না তো। চিনি খেতে ভালো লাগে? হ্যাঁ। চিনি খেতে ভালো লাগে? আচ্ছা খাও। তুমি আমাকে দিয়ে কারুস কারুস করে খাচ্ছে চিনিগুলো চিবিয়ে চিবিয়ে। বলো, একটা ছোড়া বলে দাও, বন্ধুরা শুনবে সবাই। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, হিরে দাদার মারমার, টান ঠাকুর দাদার বউ। ঠিক আছে, চলো আমি এবার রান্নার কাছে যাই। না 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 না। আর তুমি বসে বসে খাও, আমি আসছি, ঠিক আছে? তরকারিটা অনেকটাই হচ্ছে ফুটে গেছে। এর মধ্যে দিয়ে দেবো 2 চামচের মতো বড় চামচে 2 চামচের মতো টমেটো কেচাপ দিয়ে এটা ভালো করে কষে নেব আরও একবার। টমেটো কেচাপ দিয়ে করলে তরকারিটার টেস্ট অন্যরকম হয়। আমি এটা গ্রেভি একদম শুকনো শুকনো করব। যারা হচ্ছে ঝোল খেতে পছন্দ করো তারা হচ্ছে জল দিতে পারো, কিন্তু অবশ্যই গরম জল দেবে। আর হচ্ছে আমি এটা শুকনো শুকনোই করব।
ঠান্ডা জল দিলে তরকারির টেস্টটা কমে যায়। চিকেনটা আমার হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিলাম। আর নামিয়ে নেওয়ার আগে আমি গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে একবার নেড়ে নিলাম। এই গরম ভাপেই গরম মশলাটা হয়ে যাবে। এবার আমি এটা নামিয়ে নেব। কি গান হচ্ছে? তো দেখো বন্ধুরা, হচ্ছে আমার চিকেন ভুনা রেসিপি হচ্ছে রেডি। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। লাইক কমেন্ট শেয়ার করো। টাটা, বাই বাই। টাটা বলে দাও। টাটা বলে দাও। টাটা বলে দাও। টাটা বলে দাও। ও দুষ্টুমি করছে। টাটা। বন্ধুরা ভালো থেকো। আর হচ্ছে এইভাবে হচ্ছে রেসিপিটা বানিও, কারণ হচ্ছে একরকম চিকেন রেসিপি খেতে সবসময় ভালো লাগে না, তাই একটু অন্যরকমভাবে বানিয়েছি আজকে। তো এইভাবে হচ্ছে তোমরা বানিয়ে দেখো কেমন হয়। তো হচ্ছে কেমন বানাও তোমরা বা কেমন বানিয়েছো সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। তো টাটা, বাই বাই।